বাংলাদেশে মাত্র 1800 থেকে 2000 বিচারক রয়েছেন, যা বাংলাদেশের মোট যে জনসংখ্যা প্রায় 18-19 কোটি জনসংখ্যার বিপরীতে খুবই নগণ্য। গেল 16 বছরে শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা সেক্টরে এমন পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে যা ফিলিস্তিনেও হয় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস এই জন্যই বলেছেন যে উপরে ফিটফাট, অর্থাৎ বাংলাদেশটাকে উপরে দেখতে ঠিক লাগলেও ভিতরে এর কিছুই নাই, একেবারে নিঃসার অসার হয়ে গেছে। তার আমলে নিয়োগপ্রাপ্ত প্রায় 11 লক্ষ কর্মকর্তা এখনও রয়ে গেছে বিধায় সংস্কারের যে স্বপ্ন আমরা দেখছি সেটা বাস্তবায়ন হতে সময় লাগছে। পদে পদে বাধা দেওয়া হচ্ছে। ওই আমলের যারা দুষ্কৃতিকারী তাদের অনেককেই এখন বাধ্যতামূলকভাবে রাখতে হচ্ছে। একসাথে সব বাদ দেওয়া যাচ্ছে না। একসাথে বাদ দিতে গেলে প্রশাসন চলবে না, রাষ্ট্র চলবে না, অস্থিরতা তৈরি হবে আরও। ফলে সেই দিক বিবেচনা করে আস্তে আস্তে সংস্কার করতে হচ্ছে। তবে নির্বাচন ব্যবস্থা, শিক্ষার যে মান উন্নয়ন করতে হবে, এই জন্য সময় লাগবে। বিচার বিভাগে সমস্যা রয়েছে। বিচার বিভাগে কালামানিকদের মতো বিচারকরাও যেমন ছিল, তেমনি বাংলাদেশে মাত্র 1800 থেকে 2000 বিচারক রয়েছেন, যা বাংলাদেশের মোট যে জনসংখ্যা প্রায় 18-19 কোটি জনসংখ্যার বিপরীতে খুবই নগণ্য। এই 2000 বিচারকের ঘাড়ে প্রায় 45 লক্ষ মামলার খড়গ রয়েছে। অ্যাপিলেট ডিভিশনে মাত্র 11 জন বিচারক রয়েছে, যাদের ভাগে কয়েক হাজার করে বিচারের রায় ঝুলে আছে। ঠিক আছে, সুতরাং তারা কিভাবে এতগুলো রায় তারা দিবে, সময়ের প্রশ্ন আছে এখানে। তো নিম্ন আদালতে তো মামলার কোনো শেষ নাই। যে পরিমাণ মামলা আছে তা শেষ হতে হয়তো 8-10 বছর লাগবে। তাহলে কি করা যায়? এখানেও তো সংস্কারের প্রয়োজন আছে। বিচারক নিয়োগ করতে হবে, বিচারকদের জন্য আলাদা বাসস্থানের ব্যবস্থা করতে হবে, ভাতার ব্যবস্থা করতে হবে, নিরাপত্তার জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, ঠিক না? আর তাদের নিয়োগ দিলেও তো হবে না, এই বিচারকদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যথাযথ প্রশিক্ষণ করেই না বিচারের দায়িত্ব তাদেরকে দেওয়া যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যদি কেবল হাহুতাশ করি তাহলেও কিন্তু হবে না। ঠিক আছে, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অন্যতম দেশ যেখানে মামলা জটিলতা রয়েছে, কারণ জটিলতা তৈরি করা হয়েছে 54 বছরে।